আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পাটগাতি ব্রিজের একটু ওই পাশে পুনে বাজারে এখানে খুব ভালো মানের চা বানায়। চাটা বানাচ্ছে না একটু করি। ভাই হলো কত কত বছর ধরে এই চা বানান ভাই? 4 বছর না? তো আপনাদের নাম করা চা। এই চাটা হলো মালাই চা এবং এটা দুধ দিয়ে এবং মাটির যে কাপ এরা পরিবেশন করে। প্রচুর পরিমাণ গরুর দুধ এটা অনেক সময় জ্বালিয়ে এবং এই মাটির কাপগুলো কিন্তু গরম করে রাখে, কারণ চা যখন পরিবেশন করে তখন কিন্তু চায়ের যে গরম সেই গরমের সঙ্গে তাপমাত্রার জন্য মাটির কাপটা গরম থাকলে চাটা দীর্ঘ সময় গরম থাকে। এটা এদের একটা স্পেশাল চা, যেটা আমাদের গোপালগঞ্জে এটা অনেক ছেলেরা কিন্তু আসে এখানে। নাম করা চা ভাই আপনাদের একটু করে রাখছি। পানটাও তো মনে হয় যে এই জায়গার বিখ্যাত চা পান, তাই না ভাই? ভাইয়ের নাম হলো কি ভাই? নয়ন শেখ। ও, এই চা হলো কত বছর ধরে আপনাদের এখানে? করোনা 4 বছর প্রায় না? 4 বছর। এই জায়গাটা ফকিরহাটের চিতলমারি থানার মধ্যে পড়েছে, কিন্তু আমরা যেহেতু গোপালগঞ্জ থেকে আসি পাটগাতির ব্রিজ পার হয়েই কিন্তু এই পুনে বাজারটা, এখানে আমরা আগেও এসেছি। আজকে হয়তো আরেকটু বেশি ভালো লাগতেছে, কারণ আজকে অনেকেই আমরা একসঙ্গে এসেছি। আমি, রিয়াজ ভাই, আরও অনেকেই আছে আমাদের সঙ্গে। আমরা আজকে চা খেতে আসছি। ভালো লেগেছে চাটা। এই জায়গার সব থেকে ভালো লাগে এই জায়গার পরিবেশনটা অনেক সুন্দর, কারণ গরুর দুধের চা এবং একটু দূরে এসে আমাদের বাসা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে, যেহেতু ভালোই লাগে একটু দূরে এসে চা খেতে। ভাই কোথায় আসছো? বাজার মেবি। আমরা আসলে এখানে আসার উদ্দেশ্য একটাই, যে এখানে চাটা অনেক ফেমাস। দুধ চা, আপনারা দেখতে পাচ্ছেন পানটা অনেক সুস্বাদু। হয়তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যটক এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র চাটা খাওয়ার জন্য। আর পানটা দেখলে পাহাড়ি এবং পাহাড়ি রকমের পান সব কিছু। তো এই মধ্যে এখন আমি খাই নাই, ঠিক আছে, খাওয়ার পরে রিভিউ দিতে অসাধারণ। আসলে পরিবেশনটা আসলে চমৎকার, কোনো সন্দেহ নাই। পরিবেশনটা চমৎকার আসলে 10/10 না দিয়ে আসলে পারছি না। এদের প্রতিক্রিয়া কীভাবে আপ্যায়ন করতে হয়, পরিবেশনটা সব কিছু আসলে দেখার মতো। আসলে আমাদের একটা জায়গার নাম চিতলমারি পুনিয়া বাজার একদম। আর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকে চলে আসছে। আমি যেহেতু টুঙ্গিপাড়ায় জিটি স্কুলে পড়াশোনা করেছি, জিটি স্কুলে প্রতিদিন আসতে হতো সেই আমাদের গোপালগঞ্জ থেকে, যার কারণে আমার এই অঞ্চলের প্রতি একটা বিশেষ টান আছে। আমি এই অঞ্চলের মানুষদেরকেও খুব ভালোবাসি। সব মিলে ভালোই লাগছে আজকের সন্ধ্যাটা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।